যাদের সন্তান হয় না, তারা এই আমলটা করতে পারেন। জাকারিয়া আলাইহি সালাতুসাল্লামের মতো সন্তান হবে। যদি কারো সন্তান না হয় অথবা হইলেও শৈশবে যদি মারা যায়, এমনকি ওয়ারিস না থাকিবার আশঙ্কা হয়। তবে ওই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই ফরজ নামাজের পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, তিনিও যেমনি ৭০ বছর বয়সে সন্তান লাভ করেছেন, আপনিও দ্রুতই সন্তান লাভ করতে পারবেন। মাত্র ৭ বার পাঠ করবেন। ৭ বার আল্লাহ পাক রব্বুল কোরআনের এই আয়াতটা পাঠ করবেন যেটা উনি পাঠ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসন্তান দান করবেন। দোয়াটা কি? ও রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ৭ বার পড়বেন। আমার সাথে পড়ুন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমি আবারও বলছি দেখুন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এভাবে আপনি পড়তে পারেন। পুত্র সন্তানের জন্য স্পেশালি এটাও ৭ বার পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এভাবে ৭ বার আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনার সন্তান হবে, পুত্র সন্তান হবে এবং সবটি ভালো হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।